আমাদের সাথীদেরকে মেরে ওখান থেকে অনেককে ভাগায় দিছে। মাঠের ভিতরের পরিস্থিতি কি এখন আমরা শিওর জানি না, তবে সাতপন্থীরা মাঠের ভিতরে অবস্থান করতেছে এবং হুম। 5 নাম্বার গেট ওরা ভেঙ্গে ভিতরে ঢুকছে। আমরা তো মাঠের মধ্যে ইজতেমার কাজ, ইজতেমা তো শুরু হবে সামনে কয়েকদিন পরেই। তো ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য আমরা কাজ করতেছি। যারা কাজ করতেছিল তাদের উপরে সাতপন্থীরা গিয়ে হামলা করছে। সাতপন্থীরা গিয়ে হামলা করে যে হুম। নিহতের ঘটনা ঘটছে, আমাদের আমাদের লোক নিহত হয়েছে। পশ্চিম পাট থেকে আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং মশাল জাতীয় আর কি, অর্থাৎ মাথায় আগুন লাগিয়ে এরকম নিক্ষেপ করা হয়েছে। 2 জন নিহত হুম। আর অর্ধশতাধিক আহত। তো এই যে একটা ধাওয়া পাল্টা এই ধাওয়ার পর মারা গেছে যে এরা রক্তারক্তি। কোন পক্ষের সাথী? আমাদের সাথে তাজুল ইসলাম ভাই, হ্যাঁ মোহাম্মদ ভাই, 56 বছর মোহাম্মদ ভাই বয়সী, আপনি উনি শুনেন বগুড়ার। না, মোহাম্মদ ভাই আপনি বগুড়ার মিথ্যাচার করতে পারেন না। আপনি একটা ভিডিও কোনটা? দিয়েছেন শেষ রাত্রে এই যে আপনাদের জি। সাথী মারা গেছে, কিন্তু সেই যে সাথী আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, ওনার যারা জামাতের সাথী ছিল সবাই সুস্পষ্ট বলছে যে ওনারা পাহারার জামাতে ছিল এবং পাহারার জামাতের সাথে আমিনুল ইসলাম বাচ্চু ভাইকে আপনারা হত্যা করছেন। জনাব জুবাইর ফরিদ, আপনাকে আপনার একটু পরিচয় শুনি এবং আপনি একটু দয়া করে বলবেন যে এত বড় ঘটনাটা ঘটে গেল, কারা ঘটিয়েছে, যেখানে আহ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সাত পদ্ধতির সাথে এবং আপনাদের পদ্ধতির সাথে কথা বলেছে যতটুকু জানি। এরপরেও ওই ঘটনা কারা ঘটালো, কি উদ্দেশ্যে ঘটালো? প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মাওলানা জুবাইর ফারিদ, দারুল উলুম হাটহাজারী চট্টগ্রাম থেকে ফারেক, এবং সেখান থেকে উচ্চতর হাদিস গবেষণা বিভাগ পড়েছি এবং দাওয়াত ও তাবলীগের আলমী শুরা মাওলানা জুবাইর সাহেবের অধীনে 1 বছর সর্বোচ্চ কোর্স, যেটা যেটা মাওলানা সাহেব সাহেব নিজেও দেন নাই, সেই এক হুম। বছর আমি সফর করেছি দাওয়াত তাবলীগে 2021 সালে। হুম। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যাত্রাবাড়িতে ছিলাম, আমার বাসা যাত্রাবাড়িতে। তো যে ঘটনা ঘটছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হুম। ইজতেমা 2টা পর্ব হবে। একটা পর্ব আমরা করব, একটা পর্ব সাতপন্থীরা করবে। আমরা প্রথম পর্ব করব এবং ইজতেমার মাঠ আমরা প্রস্তুত করব। ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য ইজতেমার মাঠ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা ইজতেমার মাঠ প্রস্তুতের জন্য কাজ করতেছিলাম। ই- এবং ইজতেমার মাঠ কাজ করতে গিয়ে পাহারার সাথী থাকে, কাজ করার সাথী থাকে, বিভিন্ন ধরনের সাথী থাকে। তো আমরা কাজ করা অবস্থায় ওখানে ছিলাম এবং জোরের ব্যাপারে সরকার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো সর্বোপরি যে বিষয়টা, যে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিভক্তিটা, সেই বিভক্তির ক্ষেত্রে বিগত যে সরকার ছিল, সেই সরকার আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করছে। এবং হাসনাত ভাই বলেছেন যে আলেম ওলামার বিষয়ে ওনারা কথা বলতে চান না, ধর্মীয় বিষয়ে সেন্সিটিভ বিষয়ে কথা বলতে চান না, তাদের জানাশোনা কম। হুম। আমি এই হুম। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। হুম। উনি ওয়াসিফ সাহেবের নাম নিতে সময় গিয়ে বলছেন মাওলানা। ওয়াসিফ সাহেব কোনো মাওলানা না। এবং আলেম ওলামাদের আলমী সুরা, যেটা যেটা সাদ সাহেবকে পছন্দ করে না, তাদের সাথে আলেম ওলামা আছে। আর সাদপন্থীদের সাথে ওলামায়ে কেরাম যারা আছে, অধিকাংশ দেখা যায় আহ যারা জেনারেল সাথী, তারাই নেতৃত্ব দেন। আমরা যেমন কিন্তু আমরা আসলে সাত পদ্ধতির কে ওলাম, কে মাওলানা, কে মাওলানা নন, এরপরে ওখানে তারা কি সঠিক পথে আছে নাকি সেই ব্যাঠিক পথে আছে, প্রসঙ্গে ধর্মীয় আসতেছি। দৃষ্টিভঙ্গিতে, এটা নিয়ে যেমন হাসনাত আব্দুল্লাহ কিছু জান না, আমি তেমন কিছু জি, জানি না। আমাদের কথা হলো যে জি, ঘটনাটা ঘটেছে, আমরা জি, আপনাদের ফলোয়ার হিসেবে এবং আমরা ইসলাম ধর্মের একজন একজন সমর্থক বলুন এবং ধর্ম পালনকারী হিসেবে আমরা কিন্তু আসলে এই বিষয়গুলো, খুব অভ্যন্তরীণ বিষয়গুলি জানতে চাই না। আমাদের কথা হলো যে এই যে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে আসলো, এতদিন পর্যন্ত আপনারা এগুলো প্রতিদিন শুনে আসছি যে আপনাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে, একটা বিতর্ক রয়েছে, এগুলিকে গুছিয়ে কেন আপনারা এই পর্যন্ত একটা মানে একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারলেন না? একটা খুনোখুনি অবস্থায় আসতে হলো কেন? এটা আর কোন পর্যায়ে যাবে? আর এবং এই ঘটনা ঘটানোর পেছনে গত রাত কারা দায়ী এখানে? গত রাত তো আমরা কাজ করতে, আমরা তো মাঠের মধ্যে ইজতেমার কাজ, ইজতেমা তো শুরু হবে সামনে কয়েকদিন পরেই। তো ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য আমরা কাজ করতেছি। যারা কাজ করতেছিল তাদের উপরে সাতপন্থীরা গিয়ে হামলা করছে। সাতপন্থীরা গিয়ে হামলা করে যে হুম। নিহতের ঘটনা ঘটছে, আমাদের আমাদের লোক নিহত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একজন ব্যক্তি সাতপন্থীরা এবং কারা কারা আরো হামলা কয়েকজন। করেছে? আপনারা কিভাবে বলেন সাতপন্থীরা হামলা করে? সাতপন্থীরা তো হাসরাত আব্দুল্লাহদেরকে কথা দিয়েছিল যে তারা ইয়ে করবে, সেখানে আপনারা কিভাবে শিওর হলেন যে সাতপন্থীরা হামলা করেছে? সাতপন্থীরা আমরা তাদের বিভিন্ন ওই ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখেছি তারা এখানে আসবে। আগে থেকে তাদের ঘোষণা ছিল এবং তাদের ঘোষণা অনুযায়ী তারা বিভিন্ন ভিডিও এসে এখানে প্রকাশ করছে। এবং বর্তমানে মাঠ তাদের দখলে রয়েছে। আমাদের সাথীদেরকে মেরে ওখান থেকে অনেককে ভাগায় দিছে। মাঠের ভিতরের পরিস্থিতি কি এখন আমরা শিওর জানি না, তবে সাতপন্থীরা মাঠের ভিতরে অবস্থান করতেছে এবং হুম। 5 নাম্বার গেট ওরা ভেঙ্গে ভিতরে ঢুকছে। সেখানে সেনাবাহিনী পর্যন্ত টিকতে পারে নাই, এত পরিমাণ আচ্ছা। সাথী তারা একসাথে ঢুকছে। এবং আমাদের সাথীরা ঘুমন্ত ছিল।
আমি একজন সাথীর দেখেছি, ভিডিও দেখেছি। সেখানে সাথী বলতেছিল যে আমি ফজরের ওয়াক্ত হয়েছে, উজু উজু করতে উঠছি, অতর্কিত ভাবে আমার উপরে হামলা চালায়। হামলা চালানোর পর সে রক্তাক্ত হয়ে যায়। আচ্ছা, হামলাটা একদম স্পষ্ট। সাতপন্থীরা চালিয়েছে এটা নিশ্চিত। কিন্তু আরেকটা বিষয়, সাত পথে একজন বক্তা আমার সাথে যুক্ত হয়েছে, আমি আসছি আপনার কাছে আগে। আরো আগে একটা বিষয় যেটা, এই হুম, জি ওই বলবো। অভিযোগটা নিয়ে একটু শুনতে চাই। জনাব মুয়াজ্জম, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি আমি। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারাই আপনারাই অনেকটা, আমরা আসলে এই সম্পূর্ণ বিষয়টাই আরো তদন্ত পর আসলে মূল বিষয়টা অবশ্যই আমাদের সামনে আসবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে একটা বেশ সরব একদম পুরোপুরি যারা ধর্ম পালন করেন, যারা তাবলিগ করেন বা না করেন, সবাই মোটামুটি উদ্বিগ্ন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সবারই একটা অভিযোগ, মোটামুটি সোশ্যাল মিডিয়া যা দেখা যাচ্ছে যে তুমি বলো না কেন? সাতপন্থীরা গিয়ে আপনার টঙ্গী থেকে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আসলে আপনার কাছে একটু শুনতে চাই, আপনারা আসলে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালকে রাত থেকেই টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদ, যেখানে আমরা সারা বছর দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করি, সেখানে উপস্থিত ছিলাম। তো সরকার কর্তৃক আমাদেরকে জোর করার জন্য হুম, ডিয়াবাড়িতে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হুম, তো সরকারের সাথে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে ডিয়াবাড়ির জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, ছোট। 30,000 মানুষ সেখানে উপস্থিত হলে আর লোক ধারণের জায়গা থাকবে না। হুম, পাশাপাশি সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই, পানি নাই, গ্যাস নাই, টয়লেটের ব্যবস্থাপনা নাই, হুম, শামিয়ানা করার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা নাই। হুম, তখন সরকার আমাদেরকে বললেন যে আজকে যা 18 তারিখ, হুম, গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সকাল 10টায় উপদেষ্টাদের সাথে। তো হুম, এই মিটিং এর পরে সিদ্ধান্ত হবে যে আমাদের এই ব্যবস্থাপনাগুলি কিভাবে হবে। তো আমরা বললাম, যেখানেই ব্যবস্থাপনা হোক, সেটা টঙ্গী ইজতেমা ময়দানে হোক আর বাইরে কোথাও হোক, আমাদের যদি 20 তারিখ থেকে জোর করতে হয়, হাতে মাত্র 2 দিন সময় আছে, আমাদেরকে মাঠ তৈরি করতে হবে। এই হুম, ক্ষেত্রে আমরা কি করব? ওনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল যে আপনারা ডিয়াবাড়িকে কেন্দ্র করে ডিয়াবাড়িতে আপনারা আসতে পারেন। যদি ডিয়াবাড়িতে সিদ্ধান্ত এখানে হবে, আর যদি অন্যত্র কোনো মাঠ সরকার ব্যবস্থা করে, সেখানে আমরা চলে যাব। তো হুম, আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে রাতে আসা শুরু করলেন। হুম, মধ্যরাতে আমাদের সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে বেড়িবাঁধের রাস্তাটা, এটা প্রায় ফিল আপ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। হুম, সাথীরা আস্তে আস্তে কামারপাড়া ব্রিজের কাছাকাছি যখন তারা বিছনা ফেললো, এখানে বাসের একটা বিশাল সিরিয়াল হয়ে গেল, হুম, যানজট হয়ে গেল। তো এখানে একটা হচ্ছে, উড়াল সেতুর কাজ হচ্ছে। সেই হুম, খালি জায়গাগুলিতে আমাদের সাথীরা রাত্রেবেলা ঘুমানোর জন্য বিছনা পাতলো। ঠিক রাত 3:30 থেকে 3:45-র ভিতরে পশ্চিম পাট থেকে আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, এবং এটাকে কি বলে, মশাল জাতীয় আর কি, অর্থাৎ মাথায় আগুন লাগিয়ে এরকম নিক্ষেপ করা হয়েছে। তখনও আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে এসে ক্লান্ত হয়ে শোয়া ছাড়া আর কোনো কাজ নাই, এমন টায়ার্ড। এই অবস্থায় যখন তারা আক্রমণ শুরু করলো, বুঝে ওঠার আগেই তাকবীর শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ডানে বামে যারা ছিল প্রত্যেকেই উজ্জীবিত হলো, কি হলো, কি হলো, কি হলো। এই করতে করতে এটা সাথীদের থেকে শোনা, যারা আক্রান্ত হয়েছে এই মুহূর্তে হসপিটাল আছে, তাদের বক্তব্য যে আমরা দেখলাম কামারপাড়া ব্রিজের নিচ থেকে, যেখানে বিদেশিদের থাকার জায়গা, সেই জায়গা থেকে কিছু লোক ইট পাটকেল হাতে, বর্ষার মতো, এই বর্ষাগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমি আপনাকে লাইভে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনি এটা অ্যালাউ করেন, যে তাদের থেকে কি কি জিনিস আমরা বাজেয়াপ্ত করেছি পরবর্তীতে। সব আমাদের কাছে এখানে উপস্থিত আছে। সেইগুলি নিয়ে তারা উপরে চলে আসতেছে, হুম, কামারপাড়া ব্রিজের দিকে চলে আসতেছে, গেট দিয়ে নয়, ওই তুরাগ পাড়ের যে খালি জায়গাটা আছে এদিক দিয়ে। ওই হুম, অবস্থায় সাথীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এর হুম, মধ্যে আমাদের সাথী ছিল কমপক্ষে হলেও 40-45 হাজারের মতো, হুম, এর বেশি হবে না। আর ওনাদের কত ছিল সেটা আমরা জানি না, সেটা হয়তো 2-4-5 হাজারের মতো হতে পারে। তো যখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তাকবীর দিল আমাদের সাথীরা থেকে, কামারপাড়া ব্রিজ থেকে, তখন ওনারা পিছু হটা শুরু করলেন। আমাদের সাথীরাও
কেউ কেউ তারা তাদের পিছে ধাওয়া দিল, এদেরকেই তারা জিম্মি করলো। সাথীরা কিন্তু যায়নি তখন, এদেরকে তারা জিম্মি করলো। জিম্মি করার পর এই 2 জন নিহত হুম। আর অর্ধশতাধিক আহত। ইয়াতে ইস্ট ওয়েস্ট মেডিকেল রানাভোলা, তারপরে হুম। টঙ্গী মেডিকেল স্টেশন রোড, কুর্মিটোলা সহ উত্তরার বিভিন্ন প্রাইভেট হসপিটালে আমরা সাথীদেরকে তখন থেকে নেওয়া শুরু করেছি। তো এই যে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পর মারা গেছে এরা রক্তারক্তি, কোন পক্ষের সাথে? আমাদের সাথে তাজুল ইসলাম ভাই, হ্যাঁ মুয়াজ ভাই, 56 বছর মুয়াজ ভাই বয়সী, আপনি উনি শুনেন বগুড়ার। না, মুয়াজ ভাই আপনি বগুড়া মিথ্যাচার করতে পারেন না। আপনি একটা ভিডিও কোনটা? দিয়েছেন শেষ রাত্রে, এই যে আপনাদের জি। সাথী মারা গেছে, কিন্তু সেই যে সাথী আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, উনার যারা জামাতের সাথী ছিল সবাই সুস্পষ্ট বলছে যে উনারা পাহারার জামাতে ছিল, এবং পাহারার জামাতের সাথে আমিনুল ইসলাম বাচ্চু ভাইকে আপনারা হত্যা করছেন। এটা আপনি যে একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে আপনি মিথ্যা আমি কি বলেছেন। নাম বলেছি? এবং আমি কি আপনি নাম এখনো বলেছি যে সাথী? কয়েকটা, এখনো আপনি শোনেন, অনেকগুলো আমি মিথ্যার এই মুহূর্তে আশ্রয় কি নাম নিয়েছেন। বলেছি আপনি সাথীর? এবং আপনার কথা থেকে আমি বলতে চাই, আপনি বলছেন যে সাথীদের থেকে শুনেছেন যে মশাল মেরেছে আরো কি করেছে। রাত্রে 3টার সময় সাথীরা ঘুমন্ত ছিল। ঘুমন্ত আপনি সাথীরা, আপনারা দেখেছেন? রাত্রে 3টায় আসছেন, ঘুমন্ত সাথীরা ভাইজান কি আপনাদেরকে সেখানে কিভাবে আক্রমণ ছিলেন? করবে? যেহেতু হ্যাঁ, এসেছেন সেটা আপনারা, বলছি, আপনি কি আক্রমণ ছিলেন আপনারা সেখানে? করেছেন। আর আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, সে আমাদের লোক, আলমিশুরার লোক, হত্যা করেছেন আপনারা। আপনি আচ্ছা, আমি যদি একটু চান যে বলবো। প্রমাণ দিব, তা আমি অসংখ্য ফুটেজ দেখাইতে পারি। আমিনুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথে যারা ছিল উনার এলাকার, তারা বলছে যে আমিনুল ইসলাম বাচ্চু ভাই এখানে ময়দানে কাজের কাজের জন্য আসছে, এবং ওনারা পাহারায় ছিল, পাহারাট উনি জিম্মাদার ছিল। আমিনুল ইসলাম বাচ্চু ভাই যিনি মারা গেছে আমাদের সাথী, কিন্তু আপনি এই বিষয়ে মিথ্যাচার করতেছেন।